নবীর আওলাদ ইমাম হুসাইন সগু বড় পানি নিয়ে বুকু বড় ব্যথা নিয়ে কান্দে আর কয়, এ জগৎবাসীরা রে, পারবিনি পারবিনি, নবীর আওলাদের মুখে একটু পানি দিতে পারবিনি? আর ইমাম হুসাইন পানি দেওয়া পাই না, ফুরাত নদীতে পানি বাবা মলাই, অথচ নবীর আওলাদের মুখে পানি নাই রে বন্ধু। নবীর আওলাদের মুখে পানি নাই, ছোট ছোট বাচ্চাগুলো পানি পাই না। মা যদি খাবার না পায়, এইবার সন্তান তো বুকের দুধ পাই না। এইবার জনম দুঃখী মা গুলো সন্তানের চেহারার দিকে তাকায় কান্দে আর কয়, কে আসো পারবানি, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চার মুখে একটু পানির ব্যবস্থা করতে পারবানি? আরে এই কান্নার দৃশ্য দেখে কালবি সবু বারা পানি বুকু বারা ব্যথা নিয়ে কানতে কানতে চইলা যায়। বাড়ির ভিতরে যখন দাঁড়ায়, জনম দুঃখী মা ডাকে দিয়া কয়, বাবা ওয়াহাব কালবি রে। বাড়ির ভিতর থেকে বের হইলা, তোমার মুখে দেখলাম হাসি, আর এখন তুমি বাড়ির ভিতর প্রবেশ করো, তোমার চোখ পড়া পানি। ও বাবা, কারণটাকে আমি জানতে পারি? বাবা কালবি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, মা ও মা, খবর পাইছনি রে মা, খবর পাইছনি? ও মা, নবীর আওলাদ ইমাম হুসাইন বন্দী হয়ে গেছে। জনম দুঃখী মা ডাক দিয়া কয়, ও বাবা ওয়াহাব কালবি রে, নবীর আওলাদ ইমাম হুসাইন বন্দী হয়েছে, আর তুমি বাবা ওয়াহাব কালবি বাড়ির ভিতর আইসা আমার কাছে ঘটনা কও, আর নতুন বিবির দিকে তাকায় রইছো, কারণটা কি? ও বাবা ওয়াহাব কালবি রে, আর দেরি করা যাইব না, নবীর আওলাদ রে বন্দী করে পালাইছে, আর তুমি বাড়ির ভিতর নতুন বউ নিয়ে থাকবা, তা হতে পারে না। আল্লাহু আকবার। মাসের এই 10 তারিখে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো জানার দরকার আছে না নাই? এগুলো যারা জানতে চায় না, এগুলো যারা মানে না, ওদের ইমানের ভিতর দুর্বলতা আছে। কথা কোন ঠিক কিনা? কারণ হলো, এই মুহররম মাসের 10 তারিখে যে ঘটনা ঘটছে, আল্লাহর রাসূলের আওলাদ ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে অত্যন্ত কষ্ট দিয়ে যারা হত্যা করছে, আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না। সবচাইতে বড় কষ্ট হয় যদি এটা কোনো হিন্দু মারতো, খ্রিস্টান মারতো, বৌদ্ধ মারতো, অন্য কোনো ধর্মের ৩,৫০০ উপরে ধর্ম, ৩,৫০০ উপরে ধর্ম, এই অন্য অন্য ধর্মের, মুসলমান ধর্ম বাদ দিয়া অন্য ধর্মের লোকেরা যদি মারতো, এত কষ্ট পাইতাম না। কথা কোন ঠিক কিনা? যারা মারছে তাদের মাথায় টুপি ছিল, তাদের মুখে দাড়ি ছিল, তাদের পরনে জুব্বা ছিল, তাদের তাবুতে আজান হইতো, তাদের তাবুতে নামাজ হইতো, হুসাইনের তাবুতেও আজান হইতো, হুসাইনের তাবুতেও নামাজ হইতো, প্রত্যেকটা তাবুতে আজান হয়েছে, প্রত্যেকটা তাবুতে নামাজ হয়েছে। তাবুতে আজান দিয়ে নামাজ পড়া সেই নামাজিওয়ালারাই হুসাইনের গলায় ছুরি দিছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনারা খুশি নেবে যা? একসাথে বলেন খুশি নেবে যা? আল্লাহ আজকের এই পাগলদেরকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণ তালি, চোখের গেল
বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে কার কোন সময় মরণ হইব রে বন্ধু আমরা জানি না। এই কারবালার মাসে আমি নতুন একটা ঘটনা আপনাদের মাঝে আজকে আলোচনা করব, ভালো করে শুনে নাও। ইমানদার যারা বন্ধু, নবীর পাগল যারা, এই কারবালার শান শুনলে তারা সহ্য করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? যাও রে পাখি খবর হাই হাই, যাও রে পাখি রে খবর মাই জানো মোর কান্দে না, হাই রে মাই জানো মোর কান্দে না, কত কষ্ট রইল রে মনে বলা বুঝি গইল না, কত দুঃখ রইল রে মনে বলা বুঝি গইল না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এই মুহররম মাসে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আলোচনা কইরা যাই রে ভাই। চর সাতপাড়ি আজকে এত সুন্দর আয়োজন করছে শাহ সুফি মিলান্দা ফকির মেলাউদ্দিন ফকিরের আয়োজন। আজকে এত সুন্দর আয়োজনের মধ্যে আমি ঘটনাটা বইলা যাই। এরকম একটা রাত না রে ভাই, আমি যদি পুরো 10টা রাত আলোচনা করি তাও এই ঘটনা শেষ করতে পারবো না। আমি মুক্তাসরে মূল পয়েন্ট গুলো আপনাদের মাঝে দিয়া যায়। আমার নবীর আওলাদ ইমাম হুসাইন যাইব কারবালার ময়দানে রে বন্ধু। হুসাইনকে যখন চিঠি দেয়া প্রস্তাব দেওয়া হয়, হুসাইন ডাক দিয়ে মুরব্বীদের সাথে পরামর্শ করে। আল্লাহু আকবার কম। এই দেখেন হুসাইন মুরব্বীদের সাথে পরামর্শ করে যে আপনারা কি বলেন। তার মানে আমরা যে কোনো কাজ করি না কেন মুরব্বীদের সাথে পরামর্শ করব। কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের সাথে পরামর্শ করে যদি কাজটা করা যায়, কাজের ভিতর বরকত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার ইমাম হুসাইন যাইব কারবালার নগরে রে আমার সরসাতবাড়িয়া বাসীরা। এইবার আমার নবীর রওজার পাশে যাইয়া ইমাম হুসাইন বিদায় চাই। আল্লাহু আকবার কও। আরে হুসাইন কান্দে আর কই না না জানো না না, বিদায় দাও না না বিদায় দাও, ও না না আমার বিদায় দাও, আমি কুফাবাসীর চিঠি পাইছি আমার যাইতে হইব। এইবার রওজাটা জড়াইয়া দইরা হুসাইন একটু ঘুমের বাবা এসে যায়। আমার আল্লাহ ঘুমের মালিক অটোমেটিক তার চোখের মধ্যে ঘুম দিয়া দেয়। আমার রহমাতাল লিল আলামিন নবী হুসাইনের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়। হুসাইন ও হুসাইন তুমি যাইবা, আমি রহমাতাল লিল আলামিন নবী বিদায় দিলাম। তোমার মায়ের কবরটাও এবার জিয়ারত করবা, তোমার মায়ের রওজায় যাও। আল্লাহু আকবার কও। আর ইমাম হুসাইন বিদায় নিয়া যাই রে। রাস্তার মধ্যে এমন একজন ব্যক্তি যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। এই হুর আয়েশা ইমাম হুসাইন রে রিসিভ করে। রাস্তার মধ্যে ইমাম হুসাইন রে পাইয়া হুর ডাক দিয়া কয় হুসাইন আমি তোমাকে রিসিভ করার জন্য দাঁড়াইছি। আল্লাহু আকবার কও। আরে মরুভূমির রাস্তার মধ্য দিয়া হাইটা যায়। ওই কাফেলার মধ্যে পুরুষ ছিল রে বন্ধু, মহিলাও ছিল। ওই কাফেলার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাও ছিল। ইমাম হুসাইন রাস্তা দিয়া হাইটা যায়। হুর রাস্তার মাঝখানে দাঁড়াই যায়, দুইটা চোখের পানি পালাইয়া ছটফট করে কান্দারে কয় হুসাইন। এই
দরকার, আমি পানি পিপাসায় সহ্য করতে পারি না। আরে ইমাম হুসাইন এমন একজন মানুষ রে ভাই, মানুষের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার কাছে 12 লিটার, কেউ বলে 18 লিটার, এক একজন এক এক কথা উল্লেখ করে। ইমাম হুসাইনের কাছে যেই পানি ছিল রে বন্ধু, এই পানিগুলো হুরের হাতে তুইলা দেয়, হুর এই পানি দিয়ে গোসল করে, হুর এই পানি দিয়ে ওযু করে, হুর এই পানিগুলো মনের মতো করে পান করে। আর ইমাম হুসাইনের পানি পুরাইয়া যায়, হুর ইমাম হুসাইন রে নিয়ে রওনা দেয়। যে রাস্তায় যাবার দরকার ছিল রে বন্ধু, ওই রাস্তায় না যায় অন্য রাস্তায় ভুল পথে নিয়ে যায়। যে জায়গাটায় যাওয়ার পরে ইমাম হুসাইনের ঘোড়াটার পা নিচের দিকে দাইবা যায়। এইবার ইমাম হুসাইন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, শহর বানু রে, ও শহর বানু বুঝা বালাইছি, আমার নানার ভবিষ্যৎবাণী আমি এখন বাস্তবে প্রমাণ পাইছি। ও শহর বানু, আমার নানাই মহিলা দিছে গো, যেখানে গোড়ার পাটা দাইবা যাইব, যেখানে গোড়ার পাটা মাটির ভিতরে দাইবা যাইব, ও হুসাইন মনে রাখবা ওইটাই তোমার শাহাদাতের সেন্টার। আল্লাহু আকবার। এইবার ইমাম হুসাইনের গোড়ার খুরু যখন মাটির ভিতরে দাইবা গেছে রে বন্ধু, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে ইমাম হুসাইন কান্দে আর কয়ে, এই কাফেলাবাসীরা আর দেরি কইরো না, এই মুহূর্তে তাবুটা রেডি কইরা পালাও, এই মুহূর্তে তাবুর খুঁটি গাইরা পালাও। আরে তাবুর খুঁটি গালা কইরা আমার সারসাত বাড়িয়া বাসীরা, শাহসুফি মেলানুদ্দিন ফকির এত সুন্দর আয়োজন প্রতি বছরে কেন করছে? আজকের আলোচনাটা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। ইমাম হুসাইন যখন তাবু রেডি হয়ে যায়, এই বেঈমান মুস্কি মুস্কি হাসে আর কয়, হুসাইন এমন জায়গায় তোমারে নিয়ে আইছি, এই জায়গা থেকে আর জীবনে কোনোদিন মদিনায় যাইতে পারবা না। আরে হুরু চইলা যায়, ইয়াজিদ বাইরে ডাক দিয়া কয়, হুর শুধু হুসাইন রে ভুল পথে আনলে হইব না, হুসাইন রে মারতে হইব, হুসাইনের গলাটা কাটতে আমাদের কাছে তার মাথাটা দিতে হইব। হুসাইনকে যদি মারতে পারো রে হুর, তাইলে পুরস্কার দেব, নইলে দেব না। এইবার হুর কান্দে আর কয়, আমারে তো তোমরা বলছিলা আমি হুসাইন রে ভুল পথে আনলেই তোমরা পুরস্কার দিবা। বলে না না না, আনলে দেব না, তারেও মারতে হইব। হুর এইবার মনে মনে কান্দে আর কয়, আল্লাহ আমি বেঈমানদের কথা মতো নবীর আওলাদের সাথে বেঈমানি করছি, ও মালিক আমি এদের কথা মতো নবীর আওলাদের মনে কষ্ট দিছি রে আল্লাহ। এই মুখটা আমি তোমার দরবারে কেমনে দেখাবো, আমার ভয় লাগে। আল্লাহু আকবার কম। মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছো রে বান্দা দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কেমনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুর এইবার অস্ত্র হাতে নিয়ে রওনা দিছে, হুর রাস্তা দিয়া যায় আর চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ নবীর আওলাদের সাথে বেয়াদবি কইরা পালাইছি, ইমাম হুসাইন আমি বলবতে আনছি, আর বেয়াদবি করতে পারবো না। এইবার আমি হুসাইনের পক্ষে দাঁড়ায়া যাব। আল্লাহু আকবার। আরে হুরু যখন
আমাদের সাথে বেঈমানি করছে, হুর আমাদেরকে বুলবতে দিয়ে যায়, আবার এই মুহূর্তে হুরের হাতে অস্ত্র দেখা যায়, হুর বুঝি আমাদের সাথে বেঈমানি করে এখন আমাদেরকে মারতে চায়। হুসাইন কান্দে আর কয়, হে শাহর বানু রে, আর কান্নাকাটি কইরো না, তোমার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। ও শহর বানু, তাবুর ভিতরে যাও রে শহর বানু, আর চোখের পানি পালায় না। আরে শহর বানু তাবুর ভিতরে যাইয়া খুঁটির সাথে এরকম ভাবে হেলাল দিয়া কান্দে রে, দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বুঝা যায় না, কথা কোন ঠিক কিনা, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইরা রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কে গো গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও, এ কি তোমার খেলা, সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে শহর বানু ঘুমাইছে, আমার আল্লাহ শহর বানুর চোখের মধ্যে ঘুম ফিট কইরা দিছে গো। এইবার ঘুমের ঘরে শহর বানু স্বপ্ন দেখে, এমন একজন মহিলা, আল্লাহ কাছে পাগল বেশে একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। আরে শহর বানু স্বপ্নের মধ্যে দেখে একজন মহিলা এই কারবালার ময়দান ঝাড়ু দেয়, আর অনয় বিনয় করে চোখের পানি ফলায়, কাপড়ের আঁচল দিয়া মাঝে মাঝে চোখের পানিগুলো মুছে। আল্লাহু আকবার। আরে শহর বানু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে, এই কারবালার ময়দান কে ঝাড়ু দেয়, আবার কারবালার ময়দান ঝাড়ু দেয়, আর চোখের পানি পালায়া কান্দে। কারণটা কি? কি এমন কষ্ট, কি এমন যন্ত্রণা নিয়ে কান্দে? শহর বাবু পিছন দিক দিকে ডাকে দিয়া কয়, কে গো আপনি কে? এই কারবালার ময়দান ঝাড়ু দেন কে? আপনি কে? এইবার যেই ব্যক্তি ঝাড়ু দেয় রে, আমার 4-7 বাড়িয়া বাসিরা, ওই মহিলাটা কান্দে আর কয়, শহর বানু রে, কে কারবালার ময়দান ঝাড়ু দেয় জানো শুনি? ও শহর বানু, আমি ঝাড়ু দেই কেন দেই আমার চেননি? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও জিবরাইল, আল্লাহ বলে, ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে,
জান্নাতে মা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় শহর বানু রে আমি হইলাম হুসাইনের জনম দুখুনি মা। শহর বানু কান্দে আর কয় মা আপনি কেন কারবালার ময়দান যাবো দেন আর চোখের পানি পালায় কান্দেন কারণটা কি? খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায় কান্দার কয় শহর বানু রে আমি জনম দুখুনি মা কারবালার ময়দানটা জারু দে পরিষ্কার করি এমনি এমনি করি না। ও সর্বারু জারু শুনি এই কারবালার ময়দানে আমার জাদু গলা কাটা বড়ি নিয়ে ছটপট করে কান্দে। আল্লাহু আকবার। কি ভাই আপনাদের কষ্ট হতেছে? ফেনীতে ওয়াজ করছি সেই ওয়াজ চাচ্ছে এখন আগে বলতে হয়। বাংলাদেশের প্রতিটা জায়গাতেই ওয়াজ করা আছে আর কোন ওয়াজটা একটু বলে দিতে হয় আগে তাহলে আমাদের আজকের মানে এই ওয়াজই সঠিক। হ্যাঁ আজকের মানে কারবালা ওয়াজই সঠিক। কি ভাই আপনাদের কষ্ট হতেছে? আরেকটু চলবো নি? আরেকটু চলবে? আচ্ছা কেউ কথা বলেন না, আপনারা আছেন আলহামদুলিল্লাহ চলবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এই কারবালার নগরে আর একজন দাঁড়াইয়া যায় যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওয়াহাব কালবি। আল্লাহু আকবার কোন। আরে ওয়াহাব কালবি এমন একজন মানুষ রে ভাই যেই মানুষটা অল্প 2 দিন ধরে বিয়া করছে, নতুন বউ ঘরে রাইখা এই কারবালার ময়দানে কে বন্দী হয়েছে দৃশ্য দেখতে আসে। আল্লাহু আকবার। আরে ওয়াহাব কালবি আয়েশা দেখে তাবুর ভিতরে ইমাম হুসাইন নবীর আওলাদ ইমাম হুসাইন সগু বড় পানি নিয়ে বুকু বড় ব্যথা নিয়ে কান্দে আর কয় জগৎবাসীরা রে পারবিনি পারবিনি নবীর আওলাদের মুখে একটু পানি দিতে পারবিনি। আর ইমাম হুসাইন পানি দেওয়া পাই না, ফুরাত নদীতে পানির অভাব নাই, অথচ নবীর আওলাদের মুখে পানি নাই রে বন্ধু। নবীর আওলাদের মুখে পানি নাই, ছোট ছোট বাচ্চাগুলো পানি পাই না। মা যদি খাবার না পায় এইবার সন্তান তো বুকের দুধ পাই না। এইবার জনম দুখুনি মা গুলো সন্তানের চেহারার দিকে তাকায় কান্দে আর কয় কে আসো পারবানি আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চার মুখে একটু পানির ব্যবস্থা করতে পারবানি। আরে এই কান্নার দৃশ্য দেখে আবু কালবি সব বারা পানি বুকু বারা ব্যথা নিয়ে কানতে কানতে চইলা যায়। বাড়ির ভিতরে যখন দাঁড়ায় জনম দুখুনি মা ডাকে দিয়া কয় বাবা ওয়াহাব কালবি রে। বাড়ির ভিতর থেকে বের হইলা, তোমার মুখে দেখলাম হাসি, আর এখন তুমি বাড়ির ভিতর প্রবেশ করো, তোমার চোখ ভরা পানি। ও বাবা কারণটাকে আমি জানতে পারি। বাবা কালবি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় মা ও মা খবর পাইছনি রে মা খবর পাইছনি। ও মা নবীর আওলাদ ইমাম হুসাইন বন্দী হয়ে গেছে। জনম দুখুনি মা ডাক দিয়া কয় ও বাবা ওয়াহাব কালবি রে, নবীর আওলাদ ইমাম হুসাইন বন্দী হয়েছে আর তুমি বাবা ওয়াহাব কালবি
বাড়ির ভিতর আইসা আমার কাছে ঘটনা কও। আর নতুন বিবির দিকে তাকায় রইছো, কারণটা কি? ও বাবা ওয়াহাব কালবি রে, আর দেরি করা যাইব না। নবীর আওলাদ রে বন্দি করে পালাইছে, আর তুমি বাড়ির ভিতর নতুন বউ নিয়ে থাকবা, তা হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসী। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রহিল বিরার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রহিল বিরার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসী। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। বাব কালবি এইবার তাকায়া কান্দে আর কয় মা, এইবার আমি কি যুদ্ধের ময়দানে যাব? বাব কালবির মা ডাক দিয়া কয় বাবা বাব কালবি রে, ও বাবা, নবীর আওলাদ বন্দি হয়া রইছে, আর তুমি নতুন বিবি নিয়ে ঘরের ভিতর ঘুমাইবা, তা হতে পারে না। আমি জনম দুঃখী মা তোমারে অনুমতি দিলাম রে বাবা, এই মুহূর্তে হুসাইনের তাবুতে দাঁড়াইবা, হুসাইনের পক্ষে তুমি জীবন দিবা। আল্লাহু আকবার। আমি জনম দুঃখী মা, ও বাবা ওয়াহাব কালবি রে, আমি শুধু ওয়াহাব কালবির মা না, আমি শহীদের মা হতে চাই। আর দেরি করা যাইব না, এই মুহূর্তে তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে। এইবার ডাক দিয়া কয় মা গো, ও মা, আমারে বিদায় দিয়া দাও, আমি যাব হুসাইনের তাবুতে। আল্লাহু আকবার। আরে ওয়াহাব কালবি যখন স্ত্রীর সামনে দাঁড়ায়া কয় বিবি রে, আজ 2 দিন হইল রে বিবি বিয়া হয়েছে, আজকে তোমার সাইরা আমি যাব যুদ্ধের ময়দানে। ও বিবি বিদায় দাও। এইবার ওয়াহাব কালবির স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, আপনি যাইবেন যুদ্ধের ময়দানে, আর আমি নতুন বউ নতুন শাড়ি পইরা থাকবো বাড়িতে, এটা হতে পারে না। ও স্বামী গো, আমি জানতে চাই আপনি যেই তাবুতে যাইবেন, ওই তাবুর ভিতরে কোন মহিলা আসেনি নাকি শুধু পুরুষ আছে? ওয়াহাব কালবি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই বিবি রে, আমারে কি তুমি যাইতে দিবা না? আমারে কি বিদায় দিতে পারবা না? বিবি আগে দিয়া কই স্বামী গো, ও স্বামী, আপনি নবীর আওলাদের